আপনার কাছে এই জীবনটা কেমন মনে হয়? এক সময় খুব ভালো মনে হয়েছিল, এখন আর ভালো নাই। ওরকম আর 6 মাস পর একটা পারমিশন হয় না। প্রায় 60 বছর ধরে সার্কাসে বিভিন্ন স্ট্যান্ড করেন দৌলত হোসেন। কয়েকবার ছেড়েও দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কানে সার্কাসের বাজনা বাজলেই নিজেকে ধরে রাখতে পারেন না তিনি। দিন যাচ্ছে আর এগুলো হারা যাচ্ছে, দিন যাচ্ছে কেরমি। এই বছরটা যেরকম যাচ্ছে পরবর্তী বছর আরো খারাপ, এরকমই আসছে। 10 বছর আগে পরিবেশ এখনকার থেকে অনেক ভালো ছিল। আগে এগুলো বন্ধ ছিল শুধু রোজার মাসে, আর এখন বিভিন্ন কারণেই পরীক্ষা অমুক তমুক ফস করে বন্ধ, জন্মবার্ষিক মৃত্যুবার্ষিক এইভাবে চলিয়ে আসতেছে। হঠাৎ করে দেখা গেছে একটু কিছু হয়েছে, পারমিশন বন্ধ। এগুলো আগে ছিল না। তার হাত ধরে এই পেশায় এসেছেন 2 ছেলেও। পঞ্চগড়ের আটোয়ারি রাস মেলায় কথা হয় তাদের সাথে। তারা জানান আগের মতো ভালো দিন নেই তাদের। মেলা খুব কমে গেছে, অনুমোদন পেতে বোহাতে হয় ভোগান্তি। আমি আসছি, আমার ফ্যামিলিটাকে নিয়ে আসছি। আমি আমার গেতে গেছে, আমার এদিকে যারা গেছে ওরা আসেনি। কতজন আপনারা এই সার্কাসে আছেন? সর্ব স্টাফ না, আপনার ফ্যামিলি 4 জন। এক সময় খুব ভালো মনে হয়েছিল, এখন আর ভালো নাই। ওরকম আর 6 মাস পর একটা পারমিশন। আমিও তো এখন বয়স হয়ে গেছে, বাড়ি থাকতে পারি না, এগুলো চিন্তা করি। ছোটবেলার থেকে তো এখানে, এখন তার খেলি না। একসময় খেলেছি, এই বয়সে এনার্জিটা পান কিভাবে? পাই না তো। আগে কত ডিগবাজি মারছি আমি, কেন এখনো মন চার উপরে খেলছি, লাফালাফা সাইকেল চালাচ্ছি, এগুলো শক্তির সাথে। আপনি শিখেছেন কোথায়? আমি এই জগতেই শিখছি। 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছেন তার ছেলে ইমন। এরপরে বাবার হাত ধরে এসেছেন সার্কাসে। দুর্দান্ত সব স্ট্যান্ড করে দর্শকদের মন মাতান তিনি। সার্কাস না চলাই এই জগতে এসে আফসোস করছেন ইমন। পড়াশোনা বাদ দেওয়া সার্কাসে, আব্বা ছোট থেকেই সার্কাস দেখতেছি, তারপরে ভালো লাগে তাই সার্কাস শিখি। এটা কি বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে আসছেন? হ্যাঁ, মানে ছোট থেকে দেখে আসতেছি বাবা খেলতে। মনে হচ্ছে কোনো আফসোস আছে কি না এই লাইনে আসার? এখন তো এই লাইনটা আজকে চলে না, এখন তো আফসোস হইতেছে, মানে অন্য লাইনে গেলে ভালো হতো। আপনার বাচ্চা কাচ্চাদের কি করবে? না, অন্য লাইনেই নেবো, এই লাইনে। রাজনীতি সার্কাসে যুক্ত হয়ে ঝামেলা শুরু হয়েছে বলে জানান সার্কাস মালিক। তবে সুদিন ফিরবে বলেও আশা করছেন তিনি। আজ থেকে 15-20 বছর আগে ছিল যে আমরা ওই যে আইনের ঘরে ধর্ণা ধরা, এটা আগে ছিল না। তো আগে ছিল আমরা টিউনের মাধ্যমে যেতাম, টিউনার স্যার বলে দিতে চল। এই ব্যবসা বা এই মেলা প্রতি পলিটিক্স ছিল না। আগে সবাই একত্র হয় মেলা করতো, এখন পলিটিক্সিয়ানরা মেলা করতেছে। এই কারণে আমরা এই ঝামেলাটা হচ্ছে, তাছাড়া আর কিছু না। সুদিন ফিরবে মনে হচ্ছে আপনাদের? আশা করি যে নির্বাচিত সরকার দেশে বসলে আমরা একটা সুদিন সুকামনা করি যে তারা আসুক, আসে আমাদের এই পরিস্থিতিটা। আপনারা আশাবাদী যে আমরা আশাবাদী। নির্বাচনের পর একটা সুদিন ফিরবে আপনাদের? জি।